আসহাবে কাহাফের ঘটনা আসছে কোরআন শরীফের মধ্যে। সূরাতুল কাহাফ নামে কোরআন শরীফের একটা সূরাই আছে। এটা আসহাবে কাহাফ, সেই পূর্ব জামানায় কয়েকজন ইমানদার যুবক, তারা তাদের ইমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। 7 জন যুবক ছিলেন ইমানদার। ইমান রক্ষা করার জন্য তারা নিজের দেশ এলাকা ছেড়ে চলে গেছেন। ইমান রক্ষা করার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন। ওই দেশের মানুষ ছিল কাফের, মূর্তি পূজারী ছিল। ওই দেশের বাদশাও মূর্তি পূজারী ছিল, যে বাদশার নাম বাদশাহ দিকিয়ানুস। ওই বাদশাহ দিকিয়ানুস বাদশাও মূর্তি পূজারী, বাদশার দেশের জনগণও মূর্তি পূজারী। কিন্তু আল্লাহ পাকের রহমতে কয়েকজন যুবক, তাদের কিসমত ভালো, তারা আল্লাহ পাকের একাত্মবাদের বিশ্বাসী হয়ে তারা ঈমান আনছে। তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান নিয়ে আসছে এরকম 7 জন যুবক। তারা সবাই একত্রিত হয়েছেন এক গাছের নিচে। বলতেছেন যে ভাই তুমি এখানে একত্রিত হয়েছে কেন? ভাই আমি তো মূর্তি পূজাকে পছন্দ করি না, আমি এক আল্লাহর বিশ্বাসী, এই জন্য মূর্তি পূজা যারা করে তাদের থেকে পৃথক হয়ে আমি এখানে চলে আসছি। বলতেছেন যুবক তুমি কেন আসছো? ওই যুবক বলতেছে আমিও তো এই জন্যই চলে আসছি, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য মূর্তি পূজা ত্যাগ করে এখানে চলে আসছি। এইভাবে 7 জন যুবক একত্রিত হয়েছেন। এবার বাদশাহ সংবাদ পাইয়া তাদেরকে আলটিমেটাম দিছেন, ও যুবকেরা, তোমরা যুবক, আমার দেশের জনগণ, তোমরা আমার দেশের জনগণ, আমি যেই ধর্ম অবলম্বন করছি, আমরা যেই ধর্ম পালন করি, তোমরা ভিন্ন ধর্ম এখানে পালন করবা, এটা হইতে পারে না। তোমাদেরকে একটা সময় দিলাম, তোমরা হয়তো তোমরা যে ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তোমরা এই ধর্ম ত্যাগ করতে হবে, না হয় আমার দেশের মধ্যে তোমরা থাকতে পারবা না, আমার দেশ ত্যাগ করে তোমাদেরকে চলে যাইতে হবে। যুবকরা চিন্তা করলেন, আল্লাহ পাক যে ঈমানের দৌলত আমাদেরকে নসিব করেছেন, ঈমান তো কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না। কি বলেন ভাই? ঈমানকে কোনো অবস্থায় ত্যাগ করা যাবে? কোনো অবস্থায় ত্যাগ করা যাবে না। আমি বলতেছিলাম ওই 7 জন যুবকের কথা, যাদেরকে আসহাবে কাহাফ বলা হয় কোরআনের ভাষায়। তারা হলেন গুহাবাসী। আসহাবে কাহাফ 7 জন যুবক। এরা বাদশা যখন এদেরকে সময় দিয়ে দিল যে এই তোমরা হয়তো তোমাদের ধর্ম ত্যাগ করবা, না হয় আমার দেশে থাকতে পারবা না, আমার দেশ ত্যাগ করে চলে যেতে হবে, না হয় তোমাদেরকে জীবিত রাখা হবে না, তোমাদেরকে হত্যা করা হবে। 7 জন যুবক পরামর্শ করলেন, কি করব আমরা? কি আমরা এখানে থেকে জীবন দিয়ে দিব, না এখানে আমাদের ঈমান হেফাজতের জন্য আমরা এই দেশ ত্যাগ করে চলে যাব? 7 জন যুবক সিদ্ধান্ত নিলেন, আমরা এই কাফের হাতে মৃত্যুবরণ না করে আমাদের ঈমানের হেফাজত করি, যেখানে গেলে আমরা ঈমান হেফাজত করতে পারবো, ঈমানের উপরে বাঁচতে পারবো, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আমরা জীবন যাপন করতে পারবো, এমন জায়গায় আমরা চলে যাব, এই দেশ ত্যাগ করে আমরা চলে যাব। সিদ্ধান্ত নিলেন, রওনা করছেন 7 জন, আপনার এই দেশ ত্যাগ করে চলে যাবেন, যেখানে গিয়ে আল্লাহর হুকুম পালন করতে পারেন, আল্লাহকে বিশ্বাস করতে পারেন, এমন জায়গায় চলে যাবেন। রওনা করছেন, যাওয়ার সময় একটা কুকুরও পিছে পিছে যাইতেছে। একটা কুকুর, যাকে কিতমির বলা হয়, কুকুরটার নাম হলো কিতমির। কুকুরটাও সাথে সাথে যায়। এই যুবকরা, ইমানদার যুবকেরা চিন্তা করলেন, আমরা কোথায় যাব, আমাদের স্থান কোথায় হয় আমরাও বলতে পারি না, আমরা ঈমান হেফাজতের জন্য দেশ ত্যাগ করে চলে যাই, কোথায় আমাদের আশ্রয় হবে, কোথায় আমরা থাকবো আমরাও বলতে পারি না আমাদের গন্তব্য। এই কুকুরটা যদি আমাদের সাথে যায় তো তার কি অবস্থা হবে, তাকে নিয়ে আমরা কি বিপদে পড়ি। এই জন্য এই যুবকেরা বারবার চেষ্টা করছেন কুকুরটাকে আপনার তাড়ায় দেওয়ার জন্য, কুকুরটাকে রেখে যাওয়ার জন্য। কুকুরটাকে তাড়ায়, পিছনে চলে যায়, আবার ওনাদের সাথে সাথে আবার যায়, আবার তাড়ায় দেয়, পিছনে যায়, আবার তাদের সাথে সাথে যায়। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে, টিকার মধ্যে আসছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কুকুরের জবান খুলে দিয়েছেন। কুকুরে বলতেছে, আমা উহিব্বু আহবাব আল্লাহ, আমা উহিব্বু আহবাব আল্লাহ। হে যুবকেরা, তোমরা বারবার আমাকে তাড়ায় দাও, আমি তো তোমাদের সঙ্গী হয়ে তোমাদের সাথে রওনা করেছি, তোমাদের সঙ্গী হয়ে আমি তো তোমাদের সাথে রওনা করেছি, তোমরা আমাকে বারবার তাড়ায় দিতেছ। যাদেরকে আল্লাহ মহব্বত করেন, আমি কি তাদেরকে মহব্বত করব না? আল্লাহ যাদেরকে মহব্বত করেন, আমি কি তাদেরকে মহব্বত করব না?
তার মানে আমি তোমাদেরকে মহব্বত করি, তোমাদের সাথী হয়ে তোমাদের সাথে আমরা যাইতে চাই, আমি যাইতে চাই। সুবহানাল্লাহ। এই 7 জন যুবকের সাথে কুকুরটাও যাইতেছে। গিয়ে ওনারা পাহাড়ের একটা গুহা, গর্ত, সেখানের মধ্যে আশ্রয় নিচ্ছেন। গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাদের জন্য ভালো একটা আশ্রয়ের ব্যবস্থা করেন, আমরা ঈমান উপরে থাকতে পারি, আপনার হুকুম পালন করে থাকতে পারি, আমাদের প্রতি আপনি দয়া করেন, আমাদের প্রতি আপনি দয়া করেন। তা আল্লাহ পাক তাফসীরের মধ্যে আসছে, কোরআন শরীফের ঘটনা আসছে, আল্লাহ পাক ওই 7 জন যুবককে ঘুম দিয়ে দিচ্ছেন। তারা সেখানে গিয়ে আরামে ঘুমিয়ে গেছেন সবাই। আর কোনো শত্রু বাহিনী আসে কিনা তাদের হেফাজতের জন্য, তাদের ফায়রাদারির জন্য আল্লাহ পাক কুকুরটাকে, যে গুহার মুখ আছে ওই মুখের মধ্যে বসায় দিচ্ছেন। কুকুরটা এইভাবে বসছে, চোখ মেলা এভাবে সামনে পা দিয়ে বসা আছে। কোনো শত্রু আসলে মনে করবে যে কুকুরটা আমাদেরকে আক্রমণ করবে, এই ডরে কেউ এদিকে আসবে না। আল্লাহ পাক তাদের হেফাজতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। কতদিন এইভাবে আল্লাহ তাদেরকে সেখানে হেফাজত করছেন, ঘুমের মধ্যে রাখছেন। হ্যাঁ, কোরআনে কারীমের মধ্যে আসছে আল্লাহ পাক তাদেরকে 300 বছর অথবা 309 বছর আল্লাহ পাক সেখানে তাদেরকে ঘুমায় রাখছেন। কি করছেন? ঘুমায় রাখছেন। সুবহানাল্লাহ। তো এই কুকুরটাও তাদের সাথে ছিল। এই যে নেককার আল্লাহওয়ালাদের সাথে, ইমানদারদের সোহবতে এই কুকুরটা থাকার কারণে আল্লাহ পাক এই কুকুরটাকেও কবুল করেছেন। এই নেককারদের উসিলায় এই কুকুরটাকেও আল্লাহ পাক জান্নাতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাত তো বানাইছেন মানুষের জন্য, ইমানদার মানুষ, ইমানদার জিনদের জন্য। কুকুরের জন্য তো আল্লাহ জান্নাত বানান না, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে থাকার বরকতে আল্লাহ পাক কুকুরটাকেও জান্নাতি বানিয়ে দিয়েছেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, সাগে আসহাবে কাহফ রোজে চান, পায়নে কা গিরফত মরদম সুদ। আসহাবে কাহাফের কুকুর নেককারদের সাথে বসার কারণে, থাকার কারণে সেও আপনার জান্নাতি হয়ে গেছে। মুহতারাম ভাইরা, আমরা যারা ইমানদার, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমরাও যদি নেককারদের সাথে বসি, নেককারদের মজলিসে আসি, হইতে পারে নেককারদের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সে আশা নিয়ে তো আমরা মাহফিল আসছি, কি বলেন ভাই? এই জন্য আমরা নেককারদের সাথে বসবো এবং আখেরি মুনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বয়ান শুনবো। আখেরি মুনাজাত দিয়ে এখান থেকে যাব। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আমি খুতবার পরে আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আমাদের দয়ার নবী, মায়ার নবী, আমাদের যেই বিষয়টা দরকার, দুনিয়াতে দরকার, আখিরাতে দরকার, খুব বেশি দরকার, এই বিষয়গুলি আমাদেরকে বলেছেন। এই হাদিসে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন মানুষ মারা যায় তার নেকের দরজা বন্ধ হয়ে যায়। যখন মানুষ মারা যায় তখন তার নেকের দরজা বন্ধ হয়ে যায়। গতকাল এক মাহফিলে গিয়েছি, চাঁদপুর পুরান বাজার। সেই মাহফিলের মধ্যে আমরা মাগরিবের নামাজ পড়ছি। মাগরিবের নামাজের পরে এক জানাজা ছিল। জানাজা পরে তারপর আমরা মাহফিল বয়ান শুরু করেছি, বয়ান শুনছি। তো জানাজা হয়েছে আগে মাগরিবের নামাজের পরে। ওই লোকটা দিনে মারা গেছেন, মাগরিবের পরে দাফন করা হয়েছে। আমরা যে মাগরিবের নামাজ পড়ছি গতকাল, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী এই মাগরিবের নামাজের সওয়াব আমাদের আমলনামার মধ্যে উঠছে। কি বলেন ভাই? মাগরিবের নামাজের সওয়াব আমাদের আমলনামার মধ্যে উঠছে। কিন্তু আল্লাহর যে বান্দা মাগরিবের আগে ইন্তেকাল করেছেন, ওই লোকের মাগরিবের নামাজের সওয়াব কি তার আমলনামার মধ্যে উঠছে? বলেন কেন? মাগরিব পড়ার তো আর সুযোগ পায় না, মাগরিব পড়ার তো আর সুযোগ নাই, এর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, মানুষ যখন মারা যায়, যখন মৃত্যুবরণ করে, জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ,
আমাদের আজকের প্রধান মেহমান সেই সুদূর এই শরীয়তপুর থেকে আসতেছেন, পটুয়াখালী না, পটুয়াখালী থেকে, সেই সুদূর পটুয়াখালী থেকে অনেক দূর থেকে তিনি কষ্ট করে আসতেছেন আমাদের মেহমান, আজকের প্রধান মেহমান। অনেক সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ।